আজকে আমরা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি ফার্স্ট পেপারের ম্যাচিং নিয়ে আসছে একটা। তোমরা যারা 2023 সালে পরীক্ষা দেবা, তোমাদের ম্যাচিংটা 7টা সেন্টেন্স থাকবে, 7 মার্কসের। আমি যেটা নিয়ে আসছি এরকম থাকবে। এগুলো তোমাদেরকে শিখতে হবে। নিশ্চয়ই মনোযোগের সাথে বসছো। আমরা প্রথমে দাঁড় করাবো 7টা সেন্টেন্স। এরপরে পরবর্তী শিটে গিয়ে দেখবো যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। তাহলে দেখো, আর দাঁড় করানোর সময়ই আমরা আমাদের যদি আননোন ওয়ার্ড থাকে সেটার অর্থটা আমরা বলে দেব। দেখো, আর্সেনিক পয়জনিং, আর্সেনিক দ্বারা যে বিষাক্ত হয় সেটাই আর্সেনিক পয়জনিং। এই নাম্বারটা যদি আমরা প্রথমে ধরি, এর সাথে বি কলাম থেকে আমাদের কোনটা যেতে পারে? দেখো, বি কলাম থেকে আমরা 3 নাম্বারটা নিলে পরে সঠিক হয়। এটাকে আমরা এ দিয়ে রাখি। দেখো, আর্সেনিক পয়জনিং ইজ এ মেজর থ্রেট। সি কলাম থেকে আমরা নিতে পারি 2 নাম্বারটা, টু বাংলাদেশ। বাংলাদেশের জন্য কিন্তু আর্সেনিক পয়জনিংটা একটা গুরুত্বপূর্ণ একটা থ্রেট, মানে ভয়ের বিষয়। এরপরে বি নাম্বার সেন্টেন্সটা যদি আমরা ধরি, হিয়ার থাউজেন্ডস অফ পিপুল, এখানে হাজার হাজার লোক। বি কলাম থেকে নিতে পারি আমরা 1 নাম্বারটা, আর সাফারিং, কষ্ট ভোগ করতেছে। কি থেকে কষ্ট ভোগ করতেছে? সি কলাম থেকে নিতে পারি আমরা 4 নাম্বারটা, ফ্রম আর্সেনিকোসিস। আর্সেনিক দ্বারা তৈরি যে অসুখ সেটাকে বলা হয় আর্সেনিকোসিস। তাহলে আমাদের 2টা সেন্টেন্স কিন্তু হয়ে গেল। এবার আমরা সি নাম্বার সেন্টেন্সে দাঁড় করাবো, ড্রিঙ্কিং টিউবওয়েল ওয়াটার। টিউবওয়েল ওয়াটার পান করলে, যেটার সাথে বি কলাম থেকে নিতে পারি আমরা 4 নাম্বারটা। দেখো, কন্টেইনিং আর্সেনিক, যার মধ্যে আর্সেনিক আছে, সেই ধরনের টিউবওয়েলের পানি পান করলে আমরা সি কলাম থেকে নিতে পারি একবারে 7 নাম্বারটা, ইজ ইটস মেইন কজ, এটার প্রধান কারণ। এই আর্সেনিকোসিস রোগের প্রধান কারণটাই কিন্তু এই টিউবওয়েলের পানি, যার মধ্যে আর্সেনিক আছে, সেটা পান করলে কিন্তু আর্সেনিকোসিসটা হয়। তাহলে সেন্টেন্সটা আবার আমরা বলি, ড্রিঙ্কিং টিউবওয়েল ওয়াটার কন্টেইনিং আর্সেনিক ইজ ইটস মেইন কজ, হয় এটার প্রধান কারণ। এবার আমরা ডি নাম্বারে দেখি, ডি নাম্বারে কি বললো? সো ইট ইজ বেটার টু কিপ পিপুল, সুতরাং এটাই ভালো হবে লোকদেরকে। এই বি কলাম থেকে নিতে পারি আমরা 4 নাম্বারটা নিতে পারি, এটাকে ডি নাম্বার দিই আমরা, অ্যাওয়ে ফ্রম ড্রিঙ্কিং আর্সেনিক। এই সি কলাম থেকে নিতে পারি কন্টামিনেটেড ওয়াটার। আর্সেনিক যুক্ত পানির থেকে মানুষকে দূরে সরায় রাখাটাই আমাদের জন্য ভালো হবে। সেন্টেন্সটা আবার পড়ে দিচ্ছি, দেখো, সো ইট ইজ বেটার টু কিপ পিপুল অ্যাওয়ে ফ্রম ড্রিঙ্কিং আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার। হয়ে গেল আমাদের ডি নাম্বারটা। এবার ই নাম্বারটা দেখবো আমরা, উই ক্যান ইউজ, আমরা ব্যবহার করতে পারি। বি কলাম থেকে নিতে পারি আমরা লাস্ট এরটা, থেকে ই নাম্বার দেই, ডিপ টিউবওয়েলস। আর সি কলাম থেকে নিতে পারি 1 নাম্বারটা, দেখো, ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই, মানে বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের জন্য আমরা ডিপ টিউবওয়েল ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা আবারও পড়ছি, উই ক্যান ইউজ, আমরা ব্যবহার করতে পারি ডিপ টিউবওয়েলস, গভীর নলকূপ, ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য। এবার আমরা এফ নাম্বারে যাই, কি বললো? বাট দে নিড, কিন্তু এগুলোর দরকার। কি দরকার? টেস্টিং। এই যে বি কলাম থেকে 5 নাম্বারটা নেই আমরা, এফ, টেস্টিং, পরীক্ষা নিরীক্ষার দরকার। টু এনশিওর, নিশ্চিত করার জন্য আমরা সি কলাম থেকে নিতে পারি 6 নাম্বারটা, দ্যাট দে আর সেফ, এটাকে আমরা দিতে পারি এফ। আমরা টেস্ট করে নিতে পারি যে যাতে করে এটা যে নিরাপদ সেটা আমরা পরীক্ষা করে দেখে নিতে পারি। তাইলে সেন্টেন্সটা আবার পড়ে দেখে, বাট দে নিড টেস্টিং টু এনশিওর দ্যাট দে আর সেফ। এবার আমরা লাস্ট ওয়ান নিয়ে নিই, উই ক্যান ইউজ, আমরা ব্যবহার করতে পারি। একটাই বাকি আছে, এটা যে নাম্বার দিয়ে দিই এটাকে, বি কলামের 2 নাম্বারটা, সারফেস ওয়াটার ইন পন্ডস অ্যান্ড রিভার্স, পুকুর এবং নদীর উপরিভাগের পানি আমরা ব্যবহার করতে পারি। কিভাবে? দেখো, এটা সি কলাম থেকে 5 নাম্বারটা নিতে পারি, আফটার সাম ফর্ম অফ ট্রিটমেন্ট, কিছু পরিচর্যা করে আমরা এই পানিগুলো ব্যবহার করতে পারি। যেমন ফুটিয়ে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে এই পানিগুলো ব্যবহার করতে পারি।
তাই লাস্টের সেন্টেন্সে আমরা আবার দেখি, উই ক্যান ইউজ সারফেস ওয়াটার ইন পন্ডস অ্যান্ড রিভার্স আফটার সাম ফর্ম অফ ট্রিটমেন্ট। তাহলে দেখলাম যে আমাদের 7টা সেন্টেন্স দাঁড় করানো কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করলাম সেটা সঠিক হচ্ছে নাকি। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে এবং একটা সেন্টেন্স নিয়ে নিলাম। দেখো এই নাম্বার সেন্টেন্সটা, আর্সেনিক পয়জনিং ইজ এ মেজর থ্রেট টু বাংলাদেশ। এই আর্সেনিক বিষটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট ভীতি। এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করিয়েছিলাম। এবার আমরা বি নাম্বারটা দেখে নিই। দেখো বি নাম্বারটা, হিয়ার থাউজেন্ডস অফ পিপল আর সাফারিং ফ্রম আর্সেনিকোসিস। এই আর্সেনিকোসিস রোগে হাজার হাজার লোক আক্রান্ত বা কষ্ট ভোগ করছে। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। সি নাম্বার সেন্টেন্সটা আমরা নিয়ে নিই। দেখো, ড্রিঙ্কিং টিউবওয়েল ওয়াটার কন্টেনিং আর্সেনিক ইজ ইটস মেইন কজ। এটার প্রধান কারণ হলো টিউবওয়েলের পানি পান করা যেটার মধ্যে আর্সেনিক আছে। এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার আমরা ডি নাম্বার সেন্টেন্সটা নেব। দেখো ডি নাম্বার সেন্টেন্সটা কি বললো, সো ইট ইজ বেটার টু কিপ পিপুল অ্যাওয়ে। এটা ভালো হবে যে লোকদেরকে সরিয়ে রাখা ফ্রম ড্রিঙ্কিং আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার। আর্সেনিকযুক্ত পানি পান করার থেকে লোকদেরকে বিরত রাখা। এটাই কিন্তু আমরা আগে শিটে দাঁড় করিয়েছিলাম। এবার আমরা এই নাম্বারটা দেখব। দেখো এই নাম্বারটা, উই ক্যান ইউজ ডিপ টিউবওয়েলস ফ্রেশ ওয়াটার সাপ্লাই। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আমরা ডিপ টিউবওয়েলস ব্যবহার করতে পারি, গভীর নলকূপ। এটাই দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এরপরে দেখো এফ নাম্বারটা, বাট দে নিড টেস্টিং। কিন্তু এগুলোর দরকার হবে পরীক্ষা করা, টু ইনশিওর দ্যাট দে আর সেফ। নিশ্চিত করা যে তারা নিরাপদ। এটাই দাঁড় করেছিলাম আগের শিটে। লাস্ট ওয়ান, জি নাম্বারটা নিয়ে নেই আমরা। উই ক্যান ইউজ সারফেস ওয়াটার। উপরিভাগের পানি আমরা ব্যবহার করতে পারি ইন পন্ডস অ্যান্ড রিভার্স, পুকুর এবং নদী নালার, আফটার সাম ফর্ম অফ ট্রিটমেন্ট। কিছু পরিচর্যা করে পানিগুলোকে আমরা ব্যবহার করতে পারি। পরিচর্যা বলতে এখানে ফুটিয়ে ব্যবহার করতে পারি, অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করেও আমরা এটা বিশুদ্ধ করে তারপর ব্যবহার করতে পারি। তাহলে দেখলাম যে আমরা আগের শিটে যেটা দাঁড় করিয়েছিলাম এই শিটে সেগুলোই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। আমাদের লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। শেষ করব তার আগে যে কথাটা বলে থাকি বারবার, যে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি বুঝতে পারো, আবার বলছি ভালো করে বুঝতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো। যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের মধ্যে থাকবা। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।